फ्रेंड्स, केंद्रीय सरकार पीएम किसान प्रकल्प शुरू करेছেন এবং এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ৬০০০ টাকা তিনটি ইনস্টলমেন্টের মাধ্যমে বা তিনটি সমান কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করে থাকেন। ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির জন্য অপেক্ষারত অনেক কৃষকরাই প্রায় কোটি কোটি কৃষকরা ১০ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের মাধ্যমে আবেদন করে রেখেছেন। তবে সকলে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন না, কারণ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। তো সেই টাকার জন্য অপেক্ষা করছেন কোটি কোটি কৃষকরা। তো কবে সেই টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে যে আমরা ইনস্টলমেন্ট পাবো ১৭ নম্বর কিস্তি, কারণ অলরেডি ১৬ নম্বর কিস্তির টাকা রিলিজ করেছেন কেন্দ্রীয় সরকার, সেটা অফিসিয়ালি ওয়েবসাইটে মেনশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 16th অফ ইনস্টলমেন্ট পিএম কিষাণ স্কিম অন 28th of February 2024। যেহেতু ২৮শে ফেব্রুয়ারি টাকা দিয়েছে, ইতিমধ্যে প্রায় ৩ মাস পেরিয়ে যাচ্ছে। তো এই প্রকল্পের মাধ্যমে সেই টাকার জন্য অপেক্ষা করছেন। যেহেতু ৪ মাসের মাথায় টাকা দেয়, তো সেটা কোন টাইমলাইন অনুযায়ী টাকা দেবে বা কবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে সেই টাকাটি পাবেন, সেটাও আজকের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। পিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের মাধ্যমে শুরু করা হয়েছিল এবং এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারই কৃষকদেরকে আর্থিক সাহায্য করেন সম্পূর্ণটাই। তবে এটা কিন্তু পুরো ভারতবর্ষে প্রযোজ্য রয়েছে প্রত্যেক রাজ্যে, এবং সেই রাজ্যের টোটাল বেনিফিশিয়ারি রয়েছেন। এখন দেখতে পাচ্ছেন এখানে সেশন ওয়াইজ বলা হয়েছে ২০২৩-২৪ এতজন টাকা পেয়েছেন ৯,৭,৫০,০০০ এবং ৯,৭,৫০,০০০ ১৯ জন ২০২৩-২৪-এ, এবং ২২-২৩-এ দেখুন ৮ কোটি। মানে প্রায় সংখ্যাটা আস্তে আস্তে বেড়েছিল, আবারও কিন্তু কমে গেছে, কারণ ইনঅ্যাক্টিভ অনেক বেনিফিশিয়ারি রয়েছে, তাদের কারণে অনেকে আবার ইনকাম ট্যাক্স পেয়ার রয়েছেন বা আনএলিজেবল ফার্মার রয়েছেন। তো এই প্রকল্পের মাধ্যমে চলুন আমরা সেই বিষয়ে আলোচনা করছি না, সেটা আমরা মূল পর্বে চলে যাচ্ছি এবার, যে টাকা কবে দেবে এই প্রকল্পের মাধ্যমে সেই বিষয়টা এবার ক্লিয়ার করে দিই আপনাদের মাঝে। পিএম কিষাণ প্রকল্প যেহেতু কেন্দ্রীয় সরকার শুরু করেছে, তবে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া নিয়ে লেটেস্ট বা নোটিফিকেশন যতটা রয়েছে সেটা আমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবো। পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে আপনিও চলে আসবেন। এখানে আপনি লক্ষ্য করুন, একটা রয়েছে ডিসেম্বর টু মার্চ, একটা রয়েছে আগস্ট টু নভেম্বর, তার পরবর্তীতে আর একটা কিন্তু রয়েছে, সেটা আপনাদের সামনে স্ক্রল হচ্ছে এপ্রিল টু জুলাই। আমরা যে ইনস্টলমেন্টের টাকা পাবো সেটি হচ্ছে এপ্রিল টু জুলাই মাসের কিস্তি। এবার এখান থেকে হচ্ছে টাইমলাইন শুরু। আমরা কত তারিখে টাকা পেয়েছি সেখান থেকে না, মানে ২৮শে ফেব্রুয়ারি টাকা পেয়েছি সেটা কোনো ডেট ম্যাটার করছে না। ম্যাটার করছে এটাই যে এপ্রিল টু জুলাই মাসের মধ্যে আমরা ইনস্টলমেন্ট পাবো। তো এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে যে কোনো একটা দিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার সেটা এপ্রিল মাসে ঢুকতে পারে, মে মাসে ঢুকতে পারে। যেহেতু এপ্রিল মাস চলে গেছে, সেক্ষেত্রে মে এবং জুন এবং জুলাই মাস কিন্তু এখানে রয়েছে বাকি। তো এই মাসগুলোর মধ্যে টাকা ঢুকবে। এবার ইলেকশন চলছে, যেহেতু বর্তমানে পুরো ভারতবর্ষে প্রায় ৭ দফা ইলেকশন, আজকে হচ্ছে ৩য় দফা ইলেকশন শেষ, আরও ৪টা দফা টোটাল রয়েছে। এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে এই প্রকল্পের মাধ্যমে টাকা সেটি ভোট পর্ব শেষে অর্থাৎ জুন মাসে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তবে আপাতত কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন দেয়নি, আপাতত জানানো যাচ্ছে এপ্রিল টু জুলাই মাসের মধ্যে ইনস্টলমেন্ট পাবেন। তো মূলত আপনাদের মাঝে এটা ক্লিয়ার করে দিলাম, যেটা কনসার্ন ছিল আপনাদের, যে প্রকল্পের মাধ্যমে টাকা আমরা কবে পাবো। তো ২০০০ টাকা করে পাবেন, কেউ আবার ৪০০০ পাবেন। কারা ৪০০০ পাবেন সেটা অন্য ভিডিওতে আলোচনা করব, আশা করি অনেকে এটা জেনে গেছেন। তো ২০০০ করেই যেহেতু ইনস্টলমেন্ট, সেটা ২০০০ই পাবেন, তবে ৪০০০ অনেক কৃষকরাই পাবেন। তো এই পিএম কিষাণ প্রকল্পের আজকের আপডেটসের মাধ্যমে আপনাকে বহুত কিছু জানালাম। তো যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।